হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকে কিন্তু আমরা রয়েছি তাবোতে, আর তাবর হোটেলে ডাইনিং হলে দেখো খাবার কি সুন্দর ব্যবস্থা রয়েছে। একদম নিচে বসে বাবু হয়ে সুষম ব্যবস্থা রয়েছে খাবার। আর এই দেখো, এটা রয়েছে কিচেন হল, এখান থেকেই কিন্তু খাবারগুলো আমাদের সার্ভ করা হচ্ছিল। আর এই যে রয়েছে একটা বিশাল বড় হিটার, যেহেতু এখানে সারা বছর প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই হোটেলের নানা জায়গায় কিন্তু এই হিটারগুলো রাখা ছিল। আর ব্যালকনি থেকে দেখো কি অপূর্ব লাগছে দৃশ্যটা। আর নিচে এই গাছগুলো যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব আপেল গাছ। সেপ্টেম্বর অক্টোবর মাসে এই গাছগুলো কিন্তু একদম লাল হয়ে যাবে, সমস্ত আপেলে কিন্তু গাছগুলো ভরে থাকবে। আর এখানে কিন্তু ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা রয়েছে। আমরা ট্যুর পিকার্স থেকে এই হোটেল আর গাড়িগুলো বুক করেছিলাম, তোমরাও চাইলে কিন্তু বুক করতে পারো। এবার কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঢাঙ্কার মোনাস্ট্রি যাওয়ার উদ্দেশ্যে। আর কিছুটা যাওয়ার পরেই রাস্তায় দেখতে পেলাম অপূর্ব দৃশ্য। এই দেখো, পাহাড়গুলো রুক্ষ শুষ্ক হলেও এত অপূর্ব দেখতে লাগছে, এই রুক্ষতার মধ্যেই যেন এগুলোর সৌন্দর্য। আমরা সবাই জানি প্রায় কোটি কোটি বছর আগে এই মরুভূমি, এই স্পিতি মরুভূমিটা পুরো কিন্তু ছিল মহাসাগরের তলায়। টেথিস মহাসাগরের তলায় কিন্তু কোটি কোটি বছর থাকার পর ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের ধাক্কায় কিন্তু হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এই গল্প কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আর তারই পাশাপাশি কিন্তু তৈরি হয়েছে এই স্পিতি উপত্যকা। স্পিতি আর লাহুল জেলায় অবস্থিত কিন্তু এই স্পিতি উপত্যকাটা। এত শুষ্ক, এত রুক্ষ, কিন্তু তারপরেও এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এগুলো যেন চোখের কোণায় কোথায় আটকে গেছে। এত অপূর্ব দেখতে লাগছে। একটাও গাছ নেই, দেখো, সবুজ নেই বললেই চলে, কিন্তু তাও যে কি অপূর্ব দেখতে লাগছে সেটা নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করা যায়। আমরা আজকে যাব ঢাঙ্কার মোনাস্ট্রি, আর তার জন্য কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি বেশ কিছুটা আগে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এটা আমাদের হেঁটেই যেতে হবে, এত দূর গাড়ি আর যায় না। আর এই দেখো, এই রাস্তা ধরেই কিন্তু আস্তে আস্তে আমাদের হেঁটে ওপরে উঠতে হবে। পাহাড়ের একদম ধারে কিন্তু এই মোনাস্ট্রি অবস্থিত। এই যে দেখো, সবাই নামছে পাহাড় দিয়ে, আর আমাদের কিন্তু এই পাশের রাস্তাটা দিয়ে যেতে হবে। চলো আস্তে আস্তে আমরাও এগিয়ে যাচ্ছি। আর তারই পাশাপাশি দেখো, এই পাহাড়গুলো দেখছি আর চোখ যেন একদম আটকে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। বৌদ্ধদের মতে এই ধাঙ্কার কথার অর্থ হলো, ধাঙ্ক মানে হচ্ছে পাহাড়ের খাড়া অংশ, আর কার শব্দের অর্থ হচ্ছে দুর্গ, মানে পাহাড়ের খাড়া অংশে তৈরি দুর্গই হচ্ছে ঢাঙ্কার মোনাস্ট্রি। বহু বছর, প্রায় হাজার হাজার বছর আগে এই মোনাস্ট্রিগুলো তৈরি করা হয়েছিল। দুর্গ হিসাবেই তখন এগুলো কাজ করত। যখন এই লাদাখ উপত্যকায় বিভিন্ন রকম যুদ্ধ হতো, বিভিন্ন রকম সমস্যা তৈরি হতো, তখন এই দুর্গগুলো থেকে সমস্ত জায়গা কিন্তু পরিদর্শন করা হতো, এবং কিছু মানুষকে কিন্তু এখানে সাহায্যের জন্য রাখা হতো। তারা এখানে আশ্রয় নিত যুদ্ধের টাইমে। এবং শেষের দিকে শোনা যায় এই মোনাস্ট্রি কিন্তু জেল হিসাবেও কাজে লাগতো। যে শত্রুরা ধরা পড়তো তাদের কিন্তু এখানে বন্দি করেও রাখা হতো। তারপর ধীরে ধীরে আস্তে যখন পরিস্থিতি নর্মাল হয়, স্বাভাবিক হয়, তখন কিন্তু এটা মোনাস্ট্রিতে পরিণত করা হয়। আর এই যে দেখো, এটা কিন্তু প্রার্থনা রুম। এখানে আমরা বসে বেশ কিছুক্ষণ প্রার্থনা করে নিলাম। আর সিঁড়িগুলো দেখছো, একদম পাহাড় কেটে কেটে সিঁড়িগুলো তৈরি করা। আর এই যে চলে এসেছি আমরা একদম ওপরে। এখান থেকেই কিন্তু পুরো চারিদিকটা দেখা যায়, আর এখান থেকেই কিন্তু রক্ষণাবেক্ষণ করা হতো সমস্ত স্পিতি উপত্যকা। আর এদের দুজনের অবস্থা দেখো, উঠে তো গেছে, এবার নামতে আর পাচ্ছে না এই খাড়া সিঁড়ি দিয়ে। সিঁড়িটা এতই খাড়া ছিল যে আমরা সবাই কিন্তু প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। আর দেখো, আমি তো বসেই পড়েছি জুতো পরার জন্য। ঢাঙ্কার মোনাস্ট্রিটা যেহেতু খাড়া পাহাড়ের একদম ধারে অবস্থিত, তাই কিন্তু এখান থেকে চারপাশটা অপূর্ব সুন্দর দেখতে লাগে। আর সেই সুযোগ নিয়েই কিন্তু আমরা এখানে বেশ কিছুক্ষণ ফটো তুলে নিলাম। এইবার কিন্তু আমাদের আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা।
চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভ্লগগুলো দেখতে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের বেল আইকনটা সবাই প্রেস করে রেখো। স্পিতির আরও ভ্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখো এবং সমস্ত ভ্লগগুলো দেখো। আর এই ধার থেকে গ্রামটা কি সুন্দর লাগছে সবাই দেখো। চলো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে। এবার নেক্সট আমরা কোথায় যাব সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।